আমাদের ভিশন ইজ ভেরি ক্লিয়ার। আমাদের মিশন টু ক্রিয়েট মোর অ্যান্ড মোর এমপ্লয়মেন্ট। 4,40,595 কোটি টাকার প্রজেক্ট পেয়েছি এবং সেই প্রজেক্টের মধ্যে 16,000 কোটি টাকা তো আজকেই ক্লিয়ার হয়ে গেছে। 6টা ইকোনমিক করিডোর যেটা হচ্ছে সারা বাংলাকে যুক্ত করবে। রাস্তায় যত পড়বে সেগুলো কাজ হতে হতে যাবে আর চাকরি হতে হতে যাবে। ঠিক এর কিছুক্ষণ আগেই চাকরি চাই স্লোগান দিতে দিতে বাজেট অধিবেশন থেকে ওয়াকআউট করেন শুভেন্দু অধিকারীরা। পশ্চিমাঞ্চল বিরোধী সরকার, কোটি বেকারের চাকরি চাই। এই বাজেটে এই সরকার যে দেউলিয়া হয়ে গেছে তা ছত্রে ছত্রে প্রমাণিত। এই বাজেট বেকার বিরোধী বাজেট। 2,15,00,000 বেকার যুবক যুবতীদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন, একটিও কর্মসংস্থানের কথা নেই। এই বাজেট উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং সুন্দরবন বিরোধী বাজেট। কিন্তু অর্থনীতিবিদদের মতে আর 5টা রাজ্য বাজেটের থেকে অনেকটাই আলাদা রাজ্য বাজেট 2025-26। ভোট রাজনীতিকে বাড়তি গুরুত্ব দিয়ে সরাসরি আর্থিক সুবিধা ভোগের সামাজিক প্রকল্পে বরাদ্দ বাড়ানো হয়নি এই বাজেটে, বরং অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বাংলার বর্তমান সমস্যাগুলির পাকাপাকি সমাধানে, যার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে বাজেটে। এক কথায় বলতে গেলে গ্রাম বাংলামুখী বাজেট। নদী ভাঙন রোধে 200 কোটি টাকা বরাদ্দ, গঙ্গাসাগর সেতু নির্মাণের জন্য 500 কোটি টাকা বরাদ্দ, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ হলো। নদী ও জলাভূমির মধ্যে সংযোগ স্থাপন করে জীবিকার সুযোগ তৈরিতে নদী বন্ধন প্রকল্পে 200 কোটি টাকা বরাদ্দ, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে পথশ্রী প্রকল্পে 1500 কোটি টাকা বরাদ্দ, কৃষি পণ্য মানোন্নয়ন, প্যাকেজিং ও সংরক্ষণ প্রকল্পে বাজেট বরাদ্দ 200 কোটি টাকা। 26-এর বিধানসভা নির্বাচনের আগে এটাই ছিল মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই কেন্দ্রীয় বঞ্চনার কথা উল্লেখ করে মমতার ঘোষণা, সবার মাথায় ছাদ নিশ্চিত করতে 28 লক্ষ মানুষকে বাংলার বাড়ি প্রকল্পে ঘর দেবে রাজ্য। বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় ও তৃতীয় কিস্তির টাকা ছাড়া হবে 2025-এর জুন মাসের মধ্যে। দ্বিতীয় পর্যায়ে আরও 16 লক্ষ মানুষকে বাংলার বাড়ি তালিকায় অন্তর্ভুক্তি। এর জন্য আরও 9,600 কোটি টাকা বরাদ্দের ঘোষণা বাজেটে। 12 লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের 14,500 কোটি টাকার মতো লাগবে, সম্ভবত 1400। আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে, আর হাফ 14,000 সামথিং আমরা হাফ দিয়ে দিয়েছি এবং বাদবাকিটা পাবে ওরা জুন মাসে, 6 মাসের মধ্যে। আর দ্বিতীয় যেটা 16 লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে, যেটা আমরা 28 লক্ষ সার্ভে করেছিলাম, ফিল্ড সার্ভে, সেই 16 লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি, তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন অর্ধেক, এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হওয়ার আগেই আমরা দিয়ে দেবো। বাজেট বরাদ্দ তালিকাতেও যদি নজর রাখা যায়, স্পষ্ট দেখা যাচ্ছে গ্রামীণ পরিকাঠামো উন্নয়নেই সবচেয়ে বেশি বরাদ্দ করা হয়েছে রাজ্য বাজেট 2025-26-এ। পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে 44,139 কোটি টাকা বরাদ্দ, 798 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে স্বনির্ভর ও স্বনিযুক্তি বিভাগে। সুন্দরবন উন্নয়নে বরাদ্দ হয়েছে 631 কোটি টাকা, 10,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কৃষি ক্ষেত্রে। সেচের ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে 4,153 কোটি টাকা। কর্মসংস্থান থেকে গ্রামীণ অর্থনীতি, রাজ্যের সর্বাঙ্গীন উন্নতি ঘটাবে এই বাজেট বলে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কাজে এই বাজেট বলতে পারেন এটার একটা ভিশন আছে ফর ভবিষ্যৎ। এই বাজেটটা কর্মসৃষ্টি করবে, প্রান্তিক চাষি থেকে শুরু করে, গ্রামীণ মানুষ থেকে শুরু করে, ঘরের মেয়েরা থেকে শুরু করে, আমার ছোট ছোট ভাই বোনেরা থেকে শুরু করে। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি, এই বাজেটে উপেক্ষিত বাংলার উত্তর পশ্চিমের জেলাগুলি। এই বাজেট আমাদের পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া জেলা, যেখানে মানুষজন ন্যূনতম পানীয় জল পান না, চিকিৎসার সুযোগ পান না, তাদের জন্য কোনো প্রস্তাবনা নেই। বন্যার সময় হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, মেদিনীপুরের বহু অংশই থাকে জলের নিচে। এমনকি সারা বছরই নদী ভাঙনের সমস্যায় মুর্শিদাবাদ, মালদা, নদিয়ার একাধিক এলাকা।
গ্রাম বাংলার এই সমস্যা সমাধানে এবার বড় পদক্ষেপ করেছে রাজ্য। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।